নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 মিটার কটন ফেব্রিক নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। এখন ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে শোল্ডার আছে 15 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। তো এখানে 7.5 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। শোল্ডারের মাপ যেখানে শেষ হয়েছে এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো আর্মহোলের মাপটিও সেম রাখছি 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। চেস্ট আছে 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো টোটাল চেস্টের মাপটি এলো 11.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 11 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হবে না। যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন চেস্ট লাইন ওয়েস্ট লাইনের দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1 ইঞ্চ থেকে। আর্মহোলের এই যে লাইন রয়েছে মিডিল থেকে এইভাবে শেপটিকে আনবেন। এইভাবে আনার পর 2 সুত মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন পুট গলার চওড়ার মাপটি রাখছি 4 ইঞ্চ। এই যে আর্মহোল সাইড, এখানে আপনারা অবশ্যই করে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটু পয়েন্ট করে নেবেন। নেবার পর শোল্ডার ডাউন করতে হবে। আর্মহোল সাইড থেকে ডাউন করে এইভাবে দাগটিকে দিয়ে নেবেন। ব্যাক পার্টের ডিপটি রাখছি 2.5 ইঞ্চ। এখানেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিলাম। এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে টেকিন দিয়ে নেবেন। তো টেকিনের জন্য এদিক থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে। এর থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব 9 ইঞ্চ। হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন উপর থেকে হাতার শেপটি দিয়ে নেব। এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন শেপটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। হাতাটিকে খুলে নিতে হবে। হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেবার পর এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। এর উপরে যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের সাইড, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো দেখুন, ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখানে গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব, একটু ভিতরের দিক থেকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি রাখছি 12 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এখন কটরি বা খাপের জন্য মাপটি নিতে হবে। তো এখানে 38 চেস্ট, 38 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। প্রথমে 3.8 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এরপর আবারও সেম ভাবে 3.8 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেব। এখন সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে মিডিলটা দাগ দিয়ে নিতে পারবেন। এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এখান থেকেও 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে দেবেন পয়েন্টটি। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্টটি দিয়ে দিচ্ছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটি রয়েছে, এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরি বা খাপের শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। দেখুন, এই পয়েন্ট, মিডিলের পয়েন্ট আর কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এই যে 3 ইঞ্চে গলার চওড়ার মাপ নিয়েছিলাম, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। তো খাপের পার্টটি তৈরি হয়ে গেল। এখন খাপের নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব, সাইড বরাবর একটু মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। নেবার পর এখান থেকেও একটু শেপ দিয়ে নিতে হবে। এখন এস পার্টটির জন্য এই যে কটরির নিচের পার্ট রয়েছে, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এরপর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখেই শেপটি দিয়ে নিতে হবে। নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। তো দেখুন, ফ্রন্ট পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 38 সাইজ এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।